وبه قال حدثنا مسدد قال حدثنا أبو الأحوص قال حدثنا الأسود أشعث عن الأسود بن يزيد عن عائشة رضي الله عنها قالت سألت النبي صلى الله عليه وسلم عن الجدار أمن بيته وقال نعم قلت فما لهم لم يدخلوا في البيت. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, হাতিম আনিল জিদার মানে আনিল হাতিম, হাতিমটা কি এটা বাইতুল্লাহ শরীফের অংশ? কলা নাম, হ্যাঁ বাইতুল্লাহ শরীফের অংশ। কুলতু ফামা লাহুম লাম ইউদখিলুহু ফিল বাইত, যদি বাইতুল্লাহর অংশ হয় তাহলে এটাকে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করানো হলো না কেন? ক্বালা ইন্না কওমাকি কাসুরাত বিহিমুন নাফাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লেখো হাদিস নাম্বার 1560 নম্বর হাদিস, তোমার কওমের খরচ কমে গিয়েছিল, ইন্না কওমাকি কাসুরাত বিহিমুন নাফাকা মানে আন-নাফাকাতুত তাইয়্যিবা আল্লাতী আখরাজুহা, ওই হালাল কামাই যেটা তারা অর্জন করে সেটা তাদের শর্ট পড়েছিল। দেখো সিরাতের কিতাবের মধ্যে এসেছে, রাওয়া ইবনে ইসহাক ফি সিরা, মুহাম্মদ ইবনে ইসহাক সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন, আন্না আবা ওয়াহাব ইবনে আবিদ ইবনে ইমরান ইবনে মাখজুম, ওয়াহাব ইবনে আবিদ উনি কুরাইশদেরকে বলেছিলেন, লা তুদখিলু ফীহি মিন কাসবিকুম ইল্লা তাইয়িবান, তোমরা হালাল কামাই ছাড়া হারাম কামাই দিয়ে তোমরা তোমাদের হারাম কামাইকে কাবা শরীফের নির্মাণে তোমরা দিবে না। ওয়ালা তুদখিলু ফীহি মাহরা বাগীয়িন ওয়ালা বাই'a রিবা, এরকম ভাবে জিনার কামাই এবং সুদের ব্যবসা থেকে কামাই দিবে না। ওয়ালা মাজলামাতা আহাদিন মিনান নাস, কারো উপরে জুলুম করে কোনো সম্পদ কেউ অর্জন করেছে সেটাও তোমরা কাবা শরীফের নির্মাণে খরচ করবে না। আমাদেরকে তাকাও, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, এখন বর্তমানে যেটাকে হাতিমে কাবা বলা হয়, এটা আগে কাবার ভিতরে ছিল। একটু আগে আমরা জানতে পারলাম হালাল কামাইয়ের অভাবে তারা এত বড় করে আর কাবাটাকে নির্মাণ করতে পারেনি। এই একটা গেল, একটা বাদ গিয়েছে। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন ওই ডিজাইন মোতাবেক একটা বাদ গেল, কি? হাতিমে কাবা। আরো দুইটি জিনিস বাদ গিয়েছে, সেটা কি দেখো, সেটা হলো তামাশানু বাবি মুরতাফিয়া, কাবা শরীফের দরজাটা আগে নিচে ছিল, একেবারে জমিন বরাবর ছিল, এখন কাবা শরীফের দরজা উপরে না? কথা বলেন, এটা আগে কি ছিল? 2 মানছে। এটা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এটা উঁচা কেন? বলে ফাআলা যালিকি কওমুকি, বলে কুরাইশরা এটাকে উঁচু করেছিল। কেন? লিউদখিলু মান শাউ ওয়া ইয়ামনাউ মান শাউ, যাতে করে যাকে খুশি তাকে তারা ভিতরে প্রবেশ করাতে পারে আর যাকে খুশি তাকে তারা বাধা দিতে পারে। নিজেদের মতো করে তারা করে নিয়েছিল। আগে তো নিচে থাকার কারণে যে যার খুশি সেই ভিতরে প্রবেশ করতে পারত। এখন তো দরজা উপরে লক করা থাকে, চাবি হলো সরকারের লোকদের কাছে, যে কেউ ঢুকতে পারবে না। আল্লাহর কি কুদরত দেখো, আল্লাহ পাক জানতেন যে কুরাইশের লোকেরা কি করবে, দরজাটাকে উঁচু করে দিবে, আল্লাহর বান্দারা আর ভিতরে প্রবেশ করতে পারবে না। যাও তাহলে আমি ওই কাবা শরীফের কিছু অংশ বাহিরে রেখে দেই, যাতে করে যে কেউ কি করতে পারে,
কাবা শরীফের ভিতরে প্রবেশ করার যে স্বাদ, যে ইচ্ছা, এটা যেন পূরণ করতে পারে। এই জন্য তাদের কামাইয়ের মধ্যে শর্ট পড়ে গেল। যদি তাদের কামাইতে শর্ট না পড়তো, আর যদি হাতিমের অংশটাকে যদি কাবার মধ্যে তারা অ্যাড করতে পারতো, আর দরজাটা যদি উপরেই থাকতো, তাহলে কেউ আর ভিতরে প্রবেশ করতে পারতো না। এখন কামাই শর্ট পড়ার কারণে হাতিমের অংশটা বাহিরে রয়ে গেল। বাহিরে থাকলেও এটা অংশ কার? কাবা। এখন দরজাটা উঁচা করার কারণে এরা যে উদ্দেশ্যে উঁচা করেছিল, যাতে করে যাকে খুশি তাকে তারা ঢুকাবে আর যাকে খুশি তাকে তারা বাদ দিবে, এখন ওই উদ্দেশ্য এখন পুরা হবে না। কেন? হাতিম বাহিরে থাকার কারণে এখন যার খুশি সেই এখন কোথায় ঢুকতে পারে। আল্লাহর কুদরত, কি এক আজীব শান আল্লাহ পাকে। বুঝলেন এই কথাটা? কেন শর্ট পড়লো? শর্ট তো পড়ার কথা না, তো শর্ট পড়ার কারণে তো ওইটা ভিতরে দিতে পারেনি। আর এটা ভিতরে না দেওয়ার কারণে হ্যাঁ, দরজা যে তারা উঁচা করবে এটা তো তাদের নিয়তে ছিল। এটা এই নিয়তের কথা কে জানতেন? আল্লাহ তাআলা জানতেন। দেখো, ওয়ালাউলা আন্না কওমাতি হাদিসুন আহাদুহুম বিল জাহিলিয়াতি ফাআখাফু আন তুনকিরা কুলুবুহুম মান মুদখিলাল জাদরা ফিল বাইতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কওম যদি সদ্য কুফর থেকে ইসলামে দীক্ষিত না হতো, তাহলে আমার ভয় হয় যে তাদের অন্তরের ভিতরে একটা ঘৃণা সৃষ্টি হবে যে আমি হাতিমকে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরাইশের লোকেরা যদি খারাপ মনে না করতো, তাহলে আমি হাতিমটাকে কাবার ভিতরে অন্তর্ভুক্ত করে দিতাম। কিন্তু তারা এটাকে ভালোভাবে নিবে না, যে আমাদের কুরাইশের লোকেরা এটাকে নির্মাণ করেছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটাকে পরিবর্তন করে দিল। ওয়ান মুনসিকা বাবাহু বিল আরদে, আমি আরেকটা কাজ করতাম। রাসূলের দুইটা ইচ্ছা ছিল, হাতিমটাকে ভিতরে দিয়ে দেওয়া আর দরজাটাকে নিচু করে দেওয়া। এই কয়টা ইচ্ছা ছিল, কিন্তু এই দুটি ইচ্ছা পূরণ করতে পারেননি। কি কারণে? কুরাইশের লোক এটাকে ভালোভাবে নিবে না, এই কারণে। চলো। وبه قال حدثنا عبيد بن إسماعيل قال حدثنا أبو أسامة عن هشام بن النبي عن عائشة رضي الله عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, লাউলা হাদাসাতু কওমিকি বিল কুফরি, তোমার কওম যদি সদ্য কুফর থেকে ইসলামে দীক্ষিত না হতো, লানাকাসতুল বাইতা, আমি তাহলে বাইতুল্লাহ শরীফ ভেঙে, কাবা শরীফ ভেঙে দিতাম। সুম্মা লা বানাইতু আলা আসাস ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ডিজাইনে আমি কাবা শরীফ নির্মাণ করতাম। ফাইন্না কুরাইশান ইস্তাখসারাত বিনাআহু, তার কারণ হলো কুরাইশের লোকেরা কাবা শরীফের যে মূল ডিজাইন এটাকে শর্ট করেছে, এটাকে ছোট করেছে, এটাকে পুরো নির্মাণ করেনি। ওয়াজআলতু লাহু খালফান, এবং বললেন যে আমি আরেকটি দরজা পিছন দিক দিয়ে দিতাম। এই আরেকটি দরজা। ফাকাল আবু মুআবিয়া। চলো। وبه قال حدثنا بيان بن عبد قال حدثنا يزيد قال حدثنا جرير بن حازم قال حدثنا يزيد قال أبو معاوية قال حدثنا هشام خلفا يعني بابا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দরজা দেওয়ার ইচ্ছা ছিল। চলো। قال حدثنا يزيد بن رومان عن عروة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال لها চলো। يا عائشة لولا أن قومك حديث عهد بجاهلية لأمرت بالبيت فهدم فأدخلت فيه ما أخرج منه وألزقت بالأرض, যেটাকে বের করে দেওয়া হয়েছে সেটাকে আমি অন্তর্ভুক্ত করে দিতাম, আর আমি কাবা শরীফের দরজাটাকে জমিনের সাথে লাগিয়ে দিতাম। ওয়াজআলতু লাহু বাবাইনি, আর দুটি দরজা রাখতাম, একটা বাবান শারকিয়ান ও বাবান গারবিয়ান, একটা হলো পশ্চিম দিকে আর একটা হলো, এখন দরজাটা হলো পূর্ব দিকে, এখনকার দরজাটা কোন দিকে, আর আরেকটা দরজা ছিল, মোট দরজা ছিল দুটি। তাহলে দেখো তিনটি পরিবর্তন আনা হয়েছে কোথায়? কাবা শরীফের নির্মাণে। একটা হলো হাতিমটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, একটা হলো দরজাটাকে উঁচু করা হয়েছে, একটা দরজা একটি রাখা হয়েছে। দরজা ছিল কয়টি? চলো। বালাগতু বিহি আসাস ইব্রাহিম, এরকম করলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডিজাইনে আমি পৌঁছতে পারতাম। ফাযালিকাল্লাযী জাআলা হামালা ইবনে জুবাইর আলা হাদিমি, এই জিনিসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকাঙ্ক্ষাটাকেই, এই আকাঙ্ক্ষাই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে উদ্বুদ্ধ করেছিল কাবা শরীফকে ভেঙে আবার নতুন করে বানানো। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফ যে ডিজাইন করে বানিয়েছিলেন একেবারে হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের ডিজাইন ছিল। কিন্তু
ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাজ্জাজ ইবনে ইউসুফের যেহেতু একটা কি ছিল, দুশমনী ছিল, যার কারণে হাজ্জাজ ইবনে ইউসুফ আবার কি করেছে, ওই ডিজাইনটা ভেঙে দিয়ে ওই কুরাইশরা যেভাবে বানিয়েছে, যখন এখন যেটা রয়েছে এটা কার নির্মাণ করা? হাজ্জাজ ইবনে ইউসুফের। কার নির্মাণ? চলো, وشهدت ابن الزبير حين هدمه وبناه ودخل فيه من الحجر। তো ইয়াজিদ বলেন, ইয়াজিদ ইবনে রোমান বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেখেছি যখনই কাবা শরীফ ভেঙে এটাকে আবার নির্মাণ করেছেন, ওয়াদাখালা ফি মিনাল হিজর ফাকাদ রাআইতু আসাসা, এবং আমি ওনাকে দেখেছি উনি এটার মধ্যে হাতিমকে, দেখো হাতিমের শব্দটাকে জিদার দিয়েও ব্যক্ত করা হয়েছে কোথাও, আবার কোথাও হিজর শব্দ দিয়েও ব্যবহার করা হয়েছে। কি শব্দ? হিজ আর জিদার, হাতিমের শব্দে। ফাকাদ রাআইতু আসাস ইব্রাহিম হিজারাতান কাসলিমাতিল ইবিল, বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে ডিজাইন সেটাকে আমি দেখেছি কার মতো, বলে হিজারাতান, মানে ডিজাইনটাকে ওই পাথরের মতো দেখেছি যেটা নাকি কাসলিমাতিল ইবিল, ওটের যেই চুষ আছে, এই ওটের উপরে একটা কি আছে ওচা, এইটার মতো দেখেছি। তাহলে দেখো হাতিমকে যদি কাবার ভিতরে অন্তর্ভুক্ত করে ডিজাইন করা হয় তাহলে কাবা শরীফটা কিন্তু ওই যে ওটের ইয়ের মতোই হবে, ওচা। قال جرير فقلت له أين موضعه قال أريكه الآن, বলে সেই জায়গাটা আপনি একটু দেখিয়ে দেন। قال, তখন উনি বললেন যে কাকে? আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন যে আমি এখনই দেখাবো। দাখালতু মাহু আল হিজরা। তো জারির ইবনে আব্দুল্লাহ বলেন আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাতিমে প্রবেশ করলাম। আশারা ইলা মাকানি, উনি হাতিমের এই জায়গাটার দিকে ইশারা করে দেখালেন। ফাকালা হা হুনা, বলে এটাই হলো সেই হাতিম যেটা নাকি কাবা থেকে বাদ দেওয়া হয়েছে। ক্বালা জারিরুন ফাহাজারতু মিনাল হিজরি সিত্তাতা আযরাইন আও নাহওয়াহা, বলে আমি হাতিমটাকে মেপে দেখলাম 6 গজ, এই কয় গজ? 6 গজ অথবা এর কাছাকাছি, চলো এরকমই হবে। 12 হাত, কয় হাত? 12 হাত টোটাল। হাতিমটা এখন কয় হাত? চলো বাবু ফাজলিল হারাম, চলো। وقوله إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله বাবু ফাজলিল হারাম, 43 নম্বর বাব। লেখো, আরে পানি পান করো, পানি পান করো। বাবু ফাজলিল হারাম, আমরা যে হারাম হারাম করি, হারাম কি জিনিস, হারামের এহাতা কি, এটা চায় অনেক সময়। হুয়া মা আহাতা বিমাক্কাতা মিন জাওয়ানিবিহা, মক্কার চতুর্দিক থেকে বেষ্টন করা যে জায়গা ওটাকে হারাম বলে। হুয়া মা আহাতা বিমাক্কাতা মিন জাওয়ানিবিহা, মক্কার চতুর্দিকে যে এহাতা, যে এলাকা, সেটাকে হারাম বলে। জাআলাল্লাহু লাহু হুকমাহা ফিল হুরমাতি তাশরীফান লাহু, আল্লাহ পাক এটাকে হুরমতের হুকুম দিয়েছেন কেন? মক্কার সম্মান। এটাকে হারাম বলে কেন? অসুম্মিয়া হারামান লিতাহরিমিল্লাহি তাআলা ফিহি কাসীরান মিম্মা লাইসা বিমুহাররামিন ফি গায়রি মিনাল মাওয়াদি। হারামকে হারাম কেন বলে? যে আল্লাহ পাক হারামের ভিতরে এমন অনেক জিনিসকে হারাম করেছেন যেটা অন্য অন্য জায়গায় হারাম না। এই হারামকে হারাম কেন বলে? আল্লাহ পাক হারামের ভিতরে এমন অনেক কিছুকে হারাম করেছেন যেটা অন্যত্র কিনা হারাম না। এটার কত সীমানা কত? وحده من طريق المدينة লেখো على 3 أميال, মক্কা থেকে যে পথটা মদিনার দিকে যায়, এই মক্কা থেকে যে পথ কোন দিকে যায়, তো সেই পথে মক্কা থেকে 3 মাইল ধরো, 3 মাইল হারাম। মক্কা থেকে মদিনা যেতে 3 মাইলের রাস্তা পর্যন্ত হলো হারাম। অমিনাল ইরাকে আলা সাবআতি, আর ইরাক থেকে যে রাস্তা মক্কাতে এসেছে
মক্কা থেকে সেই ইরাকের রাস্তা হলো 7 মাইল। অমিনাল জিররানাতে আলা 9 আর মক্কা থেকে জিররানার পথে হলো 9 মাইল। অমিন জিদ্দাতিন আলা 10 আর মক্কা থেকে জেদ্দার পথে 10 মাইল। এটা মনে রেখো কিন্তু, মক্কা থেকে মদিনার পথে 3 মাইল, মক্কা থেকে ইরাকের পথে 7 মাইল, মক্কা থেকে জিররানার পথে 9 মাইল, মক্কা থেকে জেদ্দার পথে 10 মাইল। এই পুরাটা হলো, কথা বলে না, এই পুরাটা হলো হারাম, হারামের এহাতা, হারামের এরিয়া। যোগ করো তো, এই যোগ করো, 3 আর 7 যোগ করো, 3 আর 7 কত, আর 9 কত, আর 10 কত, হ্যাঁ কত, আবার কত, 3 আর 7, 10 আর 9, 19 আর 10, 29, মানে কাবা শরীফ থেকে চতুর্দিকে 29 মাইল। কত মাইল? একদিকে 3, একদিকে 7, একদিকে 9, একদিকে 10। এটা হলো তোমার হারাম, হারামের ইহাতা। সামনে দেখো, কিলা ইন্নাল্লাহ লাম্মা আহবাতা আলা আদম আলাইহিস সালাম বাইতাম মিন ইয়াকুতিহি, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের উপরে ইয়াকুতের একটি ঘর নাযিল করেছিলেন, ওই ইয়াকুতের ঘরটি মাশরিক মাগরিব পুরোটাকে আলোকিত করে দিয়েছিল। ফানাফারাতিল জিন্নু ওয়াশ শায়াতিনু লিয়াকুরবু মিনা, জিন এবং শয়তান এটার কাছে যাওয়ার জন্য মানে ছুটেছিল। ফাস্তাগাসা মিনহুম বিল্লাহি তাআলা, ওই আল্লাহর ওই ঘর, ওই ইয়াকুতের ঘর আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিল। ইয়াকুতের ওই ঘর কার কাছে? আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিল এদের হাত থেকে, এদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ওয়াখাফা মিনহুম আলা নাফসিহি, এবং আল্লাহর এই ঘর, ইয়াকুতের এই ঘর তাদের থেকে ভয় করেছিল নিজের ব্যাপারে। ফাবাআস আল্লাহু তাআলা মালাইকাতান, তখন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন। ফাহাফফু বিমাক্কাতা, এবং তারা মক্কাটাকে বেষ্টন করে নিয়েছিল। ওয়াফাকু মাকান আল হারাম, এবং তারা হারামের ওই জায়গায় তারা অবস্থান করেছে। এখন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পুরো হারামটাকে কি করেন? বেষ্টন করে রেখেছেন এবং এটাকে হেফাজত করছেন। এই সেই হারাম। হ্যাঁ, বুঝতে পেরেছ? এই সেই হারাম। চলো এখন إنما أمرت أن أعبد رب هذه البلدة التي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি, যিনি কি করেছেন? এই শহরটাকে হারাম করেছেন। ওয়ালাহু কুল্লু শাই, সবকিছু আল্লাহ পাকের। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হই। আর জায়গায় এসে আওয়ালাম নুমাক্কিন লাকুম হারামান আমিনা, আমি কি তাদের জন্য হারামটাকে স্থির করে দিব না নিরাপত্তার জন্য? লিজুবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকান, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, দোয়া, যেখানে সর্বদিক থেকে ফল আসে আমার পক্ষ থেকে। ওয়ালাকিন আকতারহুম লা ইয়ালামুন, লোকেরা বুঝে না। সব ধরনের ফল পাওয়া যায় মক্কা শহরে হারাম। চলো। وبه قال حدثنا علي بن عبد الله بن جعفر قال حدثنا جرير بن عبد الحميد عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس رضي الله عنهما قال
قال رسول الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে বলেছিলেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহ, এই শহরকে আল্লাহ পাক হারাম করেছেন। লা ইউদাদু শাওকুহু, হারামের কোনো কাঁটাকে ভাঙা যাবে না, কাটা যাবে না। এই গাছের কাঁটাকে কর্তন করা যাবে না, ছিঁড়া যাবে না। ওয়ালা ইউনাফারু সাইদু, এবং এটার এই শহরের কোনো শিকারীকে ভাগিয়ে নেওয়া যাবে না। ওয়ালা ইয়ালতাকিতু লুকতাতাহু, এবং এখানে পড়ে থাকা কোনো জিনিসকে কেউ কুড়াতে পারবে না। ইল্লা মান আররাফাহা, এই ইল্লা মান আররাফাহা, লেখো ওয়ালা ইয়াক্তালি ইয়ালতাকিতু লুকতাতাহু ইল্লা মান আররাফা, হারামের লোকটাকে পড়ে থাকা জিনিসকে কেউ কুড়াতে পারবে না। কে পারবে? যে ঘোষণা করার জন্য কুড়াবে সে পারবে। লেখো ইখতালাফু ফি লুকতাতিল হারাম, লোকতা কাকে বলা হয়? ওয়াহিয়া মা ইউলতাকাতু, লোকতা বলা হয় ওই জিনিসকে যাকে কুড়ানো হয়। واختلفوا في لقطة الحرم، হারামের লোকতার ব্যাপারে ইখতিলাফ হয়েছে। قال المالكية والحنفية لا فرق في لقطة الحرم وغيره, মালিকি হানাফিদের নিকটে লোকতার চাই হারামের, হারাম শরীফের হোক অথবা অন্য জায়গার হোক, সব একরকম। দলিল লিউমুমি হাদিসিন আরিফ ইফাসাহা ওয়া বিকাআহা সুম্মা আরিফহা সানাতান মিন গায়রি ফাসল, দেখো যত জায়গায় লোকতার কথা এসেছে সেখানে খাস করে দেওয়া হয়নি যে হারামের লোকতা একরকম আর গায়রে হারামের লোকতা একরকম। মুসলিম বাজারের রাস্তাতে যদি কোনো কিছু পড়ে থাকে সেটাকেও যদি কেউ কুড়াতে চায় তাহলে তার যে হুকুম, হারামের মধ্যে কোনো জিনিস যদি রাস্তায় পাওয়া যায় তারও একই হুকুম। কে বলেন? মালিকিয়া এবং হানাফিয়ারা। আরে কথা বলে না, মালিকিয়া এবং কি বলেন? লুকতাতুল হারাম ও লুকতাতুল গায়রিল হারাম সব কি সমান। দলিল কি? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরিফ বিকাআহা, তোমরা ওই হারানো জিনিসের বাঁধন, পাত্রের বাঁধনের ঘোষণা করো। এখানে কোনো পার্থক্য নেই যে হারাম এবং গায়রে হারামের মধ্যে কোনো পার্থক্য করবে। ওয়াল মুরাদু বিত-তা'রিফ হা হুনা আদ-দাওয়ামু আলাইহি, এখানে সবসময় এটাকে ঘোষণাই করতে থাকতে হবে। ইল্লা ফালা ফায়দাতা লিত-তাখসিস খায়র। ওয়ালা, আচ্ছা দেখো চলো সামনে। باب توريث دول مكة وبيعها মক্কাতা ও বাইইহা ও শিরাইহা, এই দারুনের জমা দুল, है ना? লোগারটা দাও তো। দেখো আমাদের দেশে যে কোনো জায়গা জমি বিক্রি করা যায়, যায় না? কথা বল না। সব জায়গা জমি কি করা যায়? বিক্রি করা যায়, কিন্তু হারামের যে জায়গা সেই জায়গার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। বাবু তাওরিথ দুরি মক্কা ওয়া বাইইহা ওয়া শিরাইহা, মক্কা শরীফের বাড়ি ঘরের মিরাস এগুলোকে বেচা কিনা করা এই সম্পর্কে চলো। وأن الناس بالمسجد الحرام سواء خاصة في قوله মসজিদে হারামের মধ্যে, বিশেষ করে মসজিদে হারামের মধ্যে সবাই এখানে বরাবর। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছে এখানে কারোর জন্য কোনো এই একই সফ মে খড়ে হে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। মসজিদের ভিতরে সব বরাবর। হ্যাঁ, কি মাহমুদ সুলতান মাহমুদ গজরি কি তার গোলাম আয়াজ, কোনো পার্থক্য নেই। নাকি পার্থক্য করা যায়? মসজিদের ভিতরে ঢুকে একই সফ মে খড়ে হে
महमूद अयाज, अल्लामा इकबाल বলেছেন এটা, एक ही सफ में खड़े हैं महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। এটি বলেছেন এখানে। মসজিদের ভিতরে মসজিদে হারামে সব বরাবর, সওয়াউ খাসাতান লিকাউলিহি। দেখো এই ব্যাপারে আল্লাহ পাকের হলো এই আয়াতে কারিমা। চলো, إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد। এটি বলেছে খাসাতান, খাসাতান মানে খাসাতান ফিল মসজিদিল হারাম, এই সাওয়াউন খাসাতান ফি মসজিদুল হারাম, মসজিদ হারামের মধ্যে সবাই বরাবর। এর মানে কি, মসজিদ হারামের বাহিরের জায়গা যদি কেউ লিজ নিতে চায়, লিজ, কেনা না, কি নেওয়া যায়। এই জন্য হারামের কোনো বাড়ি কেউ কিনতে মালিক হতে পারে না। কি নিতে পারে? লিজ দিতে পারে, 100 বছরের লিজ, 50 বছরের লিজ দিতে পারে। মালিকানা হস্তান্তর হয় না। কি হস্তান্তর হয়? লিজ হস্তান্তর হয়। এটাই বলেছেন এখানে। চলো সামনে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। যারা কুফরি করেছে এবং আল্লাহর ঘর থেকে, মসজিদ হারাম থেকে মানুষদেরকে যারা বাধা দেয়, হ্যাঁ, অথচ আল্লাযী জাআলনাহু লিন-নাস, আল্লাহ পাক বলেন এই মসজিদ হারামকে আমি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এখানে আল আকিফু আল মুকিমু ফীহি ওয়াল বাদ, এবং এখানে দেখো মুকিম এবং মুসাফির সব বরাবর। ওয়ামান ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। কেউ যদি এই মসজিদে হারামের ভিতরে কি করে, হ্যাঁ, তারা আল্লাহ পাকের বিরুদ্ধচারণ করে, এখানে কোনো যদি জুলুম করে, আল্লাহ পাক বলে আমি তাদেরকে কঠিন শাস্তির আযাব ভোগ করাবো। قال আবু আব্দুল্লাহ আল বাদি আত-তারি, বাদি মানে হলো একটু আগে গিয়েছে মুসাফির, মাকুফান আই মাহবুসান। এই আকিফের অন্য জায়গায় আছে মাকুফান, মানুষ আছে না, মাকুফান আই মাহবুসান মানে কি, যাদেরকে আটক করা হয়েছে, যাদেরকে এখানে অবস্থান করতে দেওয়া হয়েছে, মুকিম। দেখো আকিফ শব্দটা, মাকুফ শব্দ, এগুলো মুকিমের অর্থ ব্যবহার হয়, আর বাদ শব্দটা মুসাফির অর্থে ব্যবহার হয়। চলো, وبه قال حدثنا أسبغ قال أخبرني ابن وهب عن يونس হাদিস নাম্বার 1564। আসবাক বলেন قال أخبرني ابن وهب عن يونس عن ابن شهاب عن علي بن حسين عن عمرو بن عثمان عن أسامة بن زيد أنه قال يا رسول الله أين تنزل في دارك بمكة। এই ফতে মক্কার দিনে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার আপনার কোন বাড়িতে অবস্থান করবেন। এই মক্কাতে যখন আল্লাহ রাসূল প্রবেশ করতে যাচ্ছেন, কে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কোন বাড়িতে অবস্থান করবেন মক্কাতে। তখন রাসূল কি জবাব দিয়েছে দেখো, ফাকালা ওয়াহাল তারাকা আকিলুম মিন রিবাইন আও দুরিন। হ্যাঁ, আকিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। এই আলী রাদিয়াল্লাহু আনহুর 4 ভাই। কয় ভাই বলো, কয় ভাই? কয় ভাই? আবু তাল, আলী রাদিয়াল্লাহু আনহুর বাবাকে আবু তালেব। আবু তালেবের কয় ছেলে? আলী, জাফর, বলো আলী, জাফর, তালেব, আকিল, আলী, জাফর, তালেব, আকিল। দুইজন মুসলমান, দুইজন কি ছিল? হ্যাঁ, কাফের ছিল। যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু এবং জাফর রাদিয়াল্লাহু আনহু আবু তালেবের সম্পদের মালিক হতে পারেনি। মালিক হয়েছিল কে কে? আকিল এবং তালেব। কথা কয় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার দাদার সম্পদ, আমার চাচা যেটা পেয়েছে, সেই সম্পদের কোন বাড়ি ঘর কি আকিল রেখেছে আমাদের জন্য? হ্যাঁ, ওয়াহাল তারাকা আকিলুম মিন রিবাইন আও দুরিন, মানে কি কি করেছে পরে আসতেছি। ওয়াকানা আকিলুন ওয়ারিসা আবা তালিব হুয়া ওয়া তালিব। আকিল এবং তালেব আবু তালেবের মিরাস পেয়েছিল। ওয়ালাম ইয়ারিসু জাফর ওয়ালা আলীউন শাইআন, হযরত জাফর, হযরত আলী কোনো কিছুই পাননি। লিআন্নাহুমা কানা মুসলিমাইন, ওনারা দুজন কি ছিলেন? ওয়াকানা আকিলুন ওয়া তালিবুন কাফিরাইন, এরা দুজন কাফির ছিল। ফাকানা ওমর ইবনে খাত্তাব ইয়াকুলু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, লা ইয়ারিসুল মুমিনুল কাফির, এই মুমিন কাফিরের কি হয় না? ওয়ারিস। এই মানে ইরসের মধ্যে একটা আছে না, কথা বলে না, সিরাজে পড়েছে না, মানে ইরসের মধ্যে একটা কি? কুফর। কুফর
লেখো লেখো। ইয়া রাসূলুল্লাহ আইনা তানজিলু ফি দারিকা বিমাক্কা, আপনার মক্কার কোন বাড়িতে আপনি অবস্থান করবেন? في الفتح إن هذه الدار كانت لهاشم بن عبد مناف এই বাড়িগুলো হাশিম ইবনে আব্দে মানাফের ছিল। সারাত লিইবনিহি আব্দুল মুত্তালিব, এরপরে তার ছেলে আব্দুল মুত্তালিবের হয়েছে মিরাস ওয়ারিস হিসেবে। ফাকাসামাহা বাইনা ওয়ালাদি, তারপরে আব্দুল মুত্তালিব আবার তার সন্তানদের মধ্যে বন্টন করেছেন। ফামিন সাম্মা সারা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আবিহি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, সেই হিসাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়ি পান, ওনার বাবার অংশ হিসেবে কে পান? রাসূলুল্লাহ পান না? কথা বলেন। কথাটি ছিল হাশেম, হাশেম থেকে পেয়েছেন কে? আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব থেকে পেয়েছে রাসূলের পিতামহ খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ বাবার সম্পত্তি পেয়েছেন, ওই হিসেবে রাসূল এটা পাবেন না? ওয়াফিহা ওয়ালাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে রাসূলের সন্তানদের হক ছিল। তো এই জন্যই প্রশ্ন করেছিলেন হযরত উসামা, কে? হযরত উসামা, আপনি আপনার কোন বাড়িতে থাকবেন? রাসূল কি বললেন? ওয়াহাল তারাকা লানা আকিলুন মিন রিবাইন, লেখো আকিল কি কিছু রেখেছে? এর মানে হলো আন্নাহা কানাত মিলকাহু, এই বাড়িগুলোর মালিকানা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওয়ালিদা আযাফাহা ইলা নফসি, এই জন্য এগুলোর নিসবত রাসূল নিজের দিকে করেছেন। ফায়াহতামিলু আন্না আকিলান তাসাররাফা ফিহা, তাহলে বোঝা গেল এখানে নাজায়েজ তাসাররুফ করেছিল আকিল। কামা ফাআল আবু সুফিয়ান বিদুরিল মুহাজিরিন, যেরকম ভাবে মুহাজিরিনদের বাড়ি ঘরের মধ্যে তাসাররুফ করেছিল নাজায়েজ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। وقال الداودي وغيره أن كان كل من هاجر من المؤمنين باع قريبه الكافر داره. মুমিনদের যারাই হিজরত করে চলে গেছেন তাদের কাফের আত্মীয়রা সেগুলোকে বিক্রি করে দিয়েছে, তাদের বাড়িঘর। ওই ওই হিজরতকারী ইমানদারের বাড়িঘর বিক্রি করে দিয়েছে কে? ফাআমজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাররুফাতিল জাহিলিয়া তালিফান লিকুলুবি মান আসলামা মিনহুম খায়র। হিজরত করে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন রাসূলের বাড়িঘর বিক্রি করে দিয়েছিল কে? আকিল। এর মানে এই জন্য বলেছেন আকিল কি আর কিছু রেখেছে? সব তো কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। তাহলে আমি আর থাকবো কোথায়? বাড়ি থাকলে না থাকবো, বাড়ি নেই তো থাকবো কোথায়? আর বাড়ি নাই কেন? যারা হিজরত করে চলে যেতেন এদের নিকটতম যে কাফের আত্মীয় ছিল এরা কি করে দিত? ওই মুহাজিরের সব সম্পত্তি বিক্রি করে দিত। তো সেই সূত্রে আকিলও কি করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িঘরগুলো বিক্রি করে দিয়েছিল।